আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আমরা যে ক্লাসটির উপর রিভিউ নিব সেটা হচ্ছে ইসিজি লিড কনফিগারেশন। অলরেডি হয়তো আমরা হার্টে কিভাবে ইসিজি সিগন্যাল জেনারেট হয় সেটা দেখে ফেলেছি। তো আজকে দেখার চেষ্টা করব কিভাবে আমাদের এই ইসিজি সিগন্যাল জেনারেশনের জন্য লিডের কানেকশনটা দিতে হয়। সো ফার্স্টেই হচ্ছে ইসিজিতে লিডটি কি। লিড হচ্ছে আসলে অনেকগুলো ইলেকট্রোডের মাধ্যমে একটা সিগন্যালের কম্বিনেশন, বা আমরা বলতে পারি অনেকগুলো ইলেকট্রোডের মাধ্যমে যদি কোনো আমি একটা সিগন্যাল পাই সেটাকে আসলে লিড বলা হয়। আর ইলেকট্রোড হচ্ছে কোনো একটা স্পেসিফিক পজিশন থেকে হার্টের একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল নেওয়া। তো লিড আর ইলেকট্রোড কিন্তু ইকুইভ্যালেন্ট কোনো ওয়ার্ড না। ইসিজির 12 লিড কনফিগারেশনে বেসিক্যালি 10টি ইলেকট্রোড থাকে, কিন্তু টোটাল 12টা লিড কনফিগারেশন থাকে। তার মানে হচ্ছে 10টি ইলেকট্রোডের মাধ্যমে আমরা হার্টের 12 ধরনের সিগন্যাল 12 লিড কনফিগারেশন থেকে পেতে পারি। এই লিডগুলোকে আবার বেসিক্যালি দু ভাগে ভাগ করা যায়। এগুলোকে বলা হয় লিম্ব লিডস এবং চেস্ট লিডস। লিম্ব লিডস আবার দু ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বাইপোলার লিম্ব লিডস আর একটা হচ্ছে ইউনিপোলার লিম্ব লিডস। বাইপোলার লিম্ব লিডসের ক্ষেত্রে আমাদের হিউম্যান বডির 3টি লিম্বকে ইউজ করা হয়, আর ইউনিপোলারের ক্ষেত্রে সকলগুলো আমাদের যে 4টি লিম্ব আছে সেই 4টি লিম্বকেই ইউজ করা হয়। এখন কথা হচ্ছে 12টা লিডের কি দরকার। অ্যাকচুয়ালি প্রতিটা লিড একটা স্পেসিফিক পজিশনের সিগন্যালকে রিপ্রেজেন্ট করে, এবং একটি লিড কনফিগারেশনের মাধ্যমে আরেক সাইডের ইনফরমেশন বা আরেকটি লিডের ইনফরমেশন কখনোই কালেক্ট করা সম্ভব হয় না। সো টোটাল 12 লিডের মাধ্যমে আমরা হার্টের 12 ডিরেকশনের সিগন্যাল কালেক্ট করতে পারি, এবং কম্বাইন্ড ইনফরমেশন আসলে আমরা সকল লিডের কম্বিনেশনের মাধ্যমে পেতে পারি। সেই জন্য আসলে এতগুলো লিডের দরকার হয়। তো একটু দেখে নিই কীভাবে এই লিডগুলোকে দিয়ে আমরা বিভিন্ন সিগন্যাল পেতে পারি। আমরা একটু ফিডব্যাক করে নিই কীভাবে ইসিজি সিগন্যালটা জেনারেশন হতো। ফার্স্ট অফ অল আমাদের যদি মনে থাকে এটা হচ্ছে আমাদের হার্টের ব্লক ডায়াগ্রাম, তাহলে ফার্স্ট অফ অল এসি নোডে আমাদের ইসিজি সিগন্যালের যে স্টিমুলেশন সেটা হতো, এবং সেটার কারণে অ্যাট্রিয়ামে ডিপোলারাইজেশন হতো, একটা কার্ডিয়াক ভেক্টর ক্রিয়েট হতো, যেটা থেকে পরবর্তীতে এভি নোডে একটা ভেক্টর ক্রিয়েট হতো, এবং দেন সেপ্টামে হতো ডিপোলারাইজেশন, অ্যান্ড দেন মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হতো, এবং এরপর আমাদের হার্টের ব্যাসালের মধ্যে ডিপোলারাইজেশন হতো, এবং সেটার কারণে আমরা ভেক্টর পেয়ে যেতাম, ভেক্টর ডায়াগ্রাম পেয়ে যেতাম। এরপর আমাদের রিপোলারাইজেশন ক্রিয়েট হতো, এবং রিপোলারাইজেশনের জন্য একটা কার্ডিয়াক ভেক্টর ক্রিয়েট হতো যেটার সাইন ছিল মাইনাস, এবং আমরা আমাদের গ্যালভানোমিটারটাকে বামে মাইনাস কানেক্ট করতাম এবং প্লাসটাকে নিচে কানেক্ট করতাম, এবং এমন একটা গ্রাফের মধ্যে দেখতাম যেখানে একটা মোটর মুভ করছে, এবং সেটার করেসপন্ডিং নিডলের মুভমেন্ট দেখলে আমরা দেখতে পারতাম যে আমাদের যে ইসিজি সিগন্যাল আছে PQRS-T সেই ওয়েভটা ক্রিয়েট হতো। এখন কথা হচ্ছে আমরা যদি এই সিগন্যালটাকে মেজার করতে চাই তাহলে অবশ্যই আমাদের গ্যালভানোমিটারটাকে রিপ্লেস করতে হবে কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে, যেটা আমরা বলতে পারি একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার, যেখানের মাধ্যমে দুটো পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করা যায়। আমরা চাইলে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার ইউজ করতে পারি, কিন্তু সেটার একটা বড় প্রবলেম হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও প্রবলেম, যেটা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারে নাই। ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে দুটো অপএমের মাধ্যমে এখানে এমনভাবে ক্যালকুলেশন করা হয় যে পুরো সার্কিটটা একটা মাত্র রেজিস্ট্যান্স, ভেরিয়েবল রেজিস্ট্যান্স AR এর উপর ডিপেন্ড করে। এখানে আমরা ক্যালকুলেশনটা দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে আমাদের কাজের সুবিধার জন্য পুরো ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার সার্কিটটাকে একটা ব্লক ডায়াগ্রাম আকারে রিপ্রেজেন্ট করব, যেখানের মধ্যে যে প্লাস সাইনটা আছে সেই প্লাস সাইনটা আমাদের ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারের পজিটিভ ভোল্টেজকে রিপ্রেজেন্ট করবে, এবং মাইনাস সাইনটা আমাদের ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারের নেগেটিভ ভোল্টেজটাকে রিপ্রেজেন্ট করবে। হিউম্যান বডি থেকে যে 4টি লিম্ব থেকে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যাল কালেক্ট করে থাকি সেগুলো হচ্ছে রাইট আর্ম, লেফট আর্ম,
রাইট লেগ এবং লেফট লেগ, যেখানে মধ্যে রাইট লেগটাকে অলওয়েজ গ্রাউন্ড করে রাখা হয়। এবং আমরা অলরেডি জানি যে যে কোনো একটা পজিশন থেকে আমরা যদি লিড কনফিগারেশন বা লিড সিগন্যাল নিতে চাই, ইসি সিগন্যাল নিতে চাই, তাহলে আমাদের একাধিক পয়েন্টের সিগন্যালের ডিফারেন্সটাকে ক্যালকুলেট করতে হয়। এবং সিগন্যাল ডিফারেন্সের জন্য আমরা নর্মালি ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার ইউজ করি। তো এখানে আমরা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারকে একটি জাস্ট এরকম আইসি দিয়ে রিপ্রেজেন্ট করবো বা এরকম একটা ব্লক দিয়ে রিপ্রেজেন্ট করবো, যেখানে আমাদের প্লাসটা রিপ্রেজেন্ট করছে পজিটিভ পটেনশিয়াল এবং মাইনাসটা রিপ্রেজেন্ট করছে নেগেটিভ পটেনশিয়াল। ওকে, তাহলে আমরা বাইপোলার লিঙ্ক কনফিগারেশনটা দেখে নিই। ফার্স্ট হচ্ছে লিড 1 কনফিগারেশন। লিড 1 কনফিগারেশনের ক্ষেত্রে আমাদের যে দুটি লিঙ্কে কানেকশন থাকবে, ফার্স্ট হচ্ছে রাইট লেগটা গ্রাউন্ডেড থাকবে, লেফট আর্মের সাথে আমরা প্লাসকে কানেক্ট করব এবং রাইট আর্মের সাথে মাইনাসটাকে কানেক্ট করব। এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, যখন আমরা কোনো কানেকশন দিই তখন নর্মালি আমাদের যেখান থেকে মাইনাসটা কানেক্ট হয়েছে আর যেখানে প্লাস কানেক্ট হয়েছে, অলওয়েজ যে ভেক্টরটা ক্রিয়েট হয় সেটা মাইনাস টু প্লাসের দিকে ডিরেকশনটা হয়। তার মানে আমাদের এখানে যে ভেক্টরটা ক্রিয়েট হয়েছে সেটারও একটা ডিরেকশন থাকবে এবং সেই ডিরেকশনটা হচ্ছে মাইনাস টু প্লাস, তার মানে রাইট আর্ম টু লেফট আর্ম, তার মানে ডিরেকশনটা অনেকটা এরকম। এবং আমরা এবার যদি লিড 2 কনফিগারেশনে দেখি, সেম ভাবে রাইট লেগটা থাকবে গ্রাউন্ডেড করা, এরপর আমরা রাইট আর্মকে নেগেটিভের সাথে কানেক্ট করলাম আর লেফট লেগটাকে পজিটিভের সাথে কানেক্ট করলাম। তাহলে আগের মতো এখানে যে ভেক্টরটা ক্রিয়েট হবে সেটার ডিরেকশন হবে মাইনাস টু প্লাস, তার মানে ডিরেকশনটা হবে অনেকটা রাইট আর্ম টু লেফট লেগ। এবার একটু দেখি লিড 3 কনফিগারেশন। সেম ভাবে রাইট লেগটা গ্রাউন্ডেড থাকবে, এই ক্ষেত্রে আমরা লেফট লেগকে পজিটিভে কানেক্ট করব এবং লেফট আর্মকে নেগেটিভে কানেক্ট করব, তাহলে আমাদের ভেক্টরের ডিরেকশনটা হবে মাইনাস টু প্লাস, তার মানে এই ডিরেকশন। তাহলে আমরা যদি টোটাল এই যে তিনটা লিড কনফিগারেশনে যেগুলো রাইট আর্ম, লেফট এবং লেফট লেগের মাঝখানে ক্রিয়েট হয়েছে, এগুলো একটু দেখি। ফার্স্ট হচ্ছে লিড 1, দেন লিড 2, দেন লিড 3। এবং আমরা যদি দেখি যে এই তিনটি ভেক্টর বেসিক্যালি একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে, যে ট্রায়াঙ্গেলটাকে বলা হয় আইনহোভেন ট্রায়াঙ্গেল। এবং অ্যাকর্ডিং টু আইনহোভেন ট্রায়াঙ্গেল আমাদের এই যে তিনটি লিড কনফিগারেশন ক্রিয়েট হয়েছে এটার সেন্টারে হচ্ছে হার্টে অবস্থিত। এবং বাইপোলার লিড কনফিগারেশন এই আইনহোভেন ট্রায়াঙ্গেলকে ফলো করে, যেখানে প্রত্যেকটি ভেক্টর বা প্রত্যেকটি লিড সিগন্যাল একটার সাথে আরেকটা 60 ডিগ্রি অ্যাপার্ট আছে। এবার আমরা একটু দেখি ইউনিপোলার লিড কনফিগারেশন। ইউনিপোলার লিড কনফিগারেশনের ক্ষেত্রে আমাদের 4টি লিম্বি কানেকশন থাকবে। রাইট লেগ থাকবে গ্রাউন্ডেড করা, কিন্তু এক্ষেত্রে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আমরা নেগেটিভের সাথে দুটো লিম্বকে কানেক্ট করব এবং দুটোকে কানেক্ট করার জন্য আমরা আলাদা আলাদা একটা করে রেজিস্ট্যান্স ইউজ করব। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট যে ইউনিপোলার লিড কনফিগারেশনটা আছে সেটাকে বলা হচ্ছে AVR বা অগমেন্টেড ভেক্টর রাইট বা অগমেন্টেড ভোল্টেজ রাইট। তো এক্ষেত্রে আমরা লেফট আর্মের সাথে একটা রেজিস্ট্যান্স এবং লেফট লেগের সাথে একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে একটি জাংশন ক্রিয়েট করেছি অ্যান্ড দেন সেখান থেকে মাইনাসে কানেক্ট করে দিলাম। তাহলে মাইনাসে যদি কানেক্ট করে দেই তাহলে আমরা বুঝতেই পাচ্ছি এখানে যে ভেক্টরটা ক্রিয়েট হবে সেটা হবে রেজাল্টেন্ট অফ লেফট আর্ম অ্যান্ড লেফট লেগ। আর আমাদের পজিটিভটা আছে রাইট আর্মে, তাহলে এটার ডিরেকশনটা হবে নেগেটিভ টু পজিটিভ। তাহলে আমরা বুঝতে পারছি এটা একটু অ্যাঙ্গুলার আকারে নিচের দিক থেকে উপরের দিকে যাবে। তারপর যেটা আসছে সেটা হচ্ছে AVL বা অগমেন্টেড ভেক্টর লেফট। অগমেন্টেড ভেক্টর লেফট বা অগমেন্টেড ভি লেফট, এক্ষেত্রে আমরা যে দুটি লিঙ্ক কানেকশনকে দিব সেটা হচ্ছে রাইট আর্ম এবং লেফট লেগ। রাইট আর্ম এবং লেফট লেগের মধ্যে রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা একটা জাংশন ক্রিয়েট করব এবং সেটাকে মাইনাসে কানেক্ট করে দেব অ্যান্ড দেন আমাদের প্লাসটা কানেক্ট করব লেফট আর্মের সাথে। তাহলে আমরা বুঝতেই পারছি এখানে যে ভেক্টরটা ক্রিয়েট হবে সেটা হবে রাইট আর্ম এবং লেফট লেগের রেজাল্টেন্ট থেকে এবং ডিরেকশনটা হবে লেফট আর্মের দিকে। এবং আগের মতোই এখানে রাইট লেগটা রেফারেন্স হিসেবে গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে। এবং এটার যে ভেক্টরটা ক্রিয়েট হয়েছে সেটা বেসিক্যালি আমরা দেখতেই পাচ্ছি নিচের দিকে রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে আপওয়ার্ড দিকে ডিরেকশন থাকবে। এরপরটা হচ্ছে AVF। AVF এর ক্ষেত্রে কানেকশন থাকবে রাইট আর্ম আর লেফট আর্মের মধ্যে রেজিস্ট্যান্স দিয়ে জাংশন ক্রিয়েট করা হবে এবং সেটাকে মাইনাসে কানেক্ট করে দেওয়া হবে। আর আমাদের লেফট লেগে কানেকশন থাকবে পজিটিভের সাথে। তাহলে আমাদের ডিরেকশনটা হবে ভেক্টরের ডিরেকশনটা হবে উপর থেকে নিচের দিকে আর রাইট লেগটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে। তাহলে আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে এখানে যে টোটাল 3টা
লিড কানেকশন আছে সেগুলো হচ্ছে AVR, AVL, AVF এবং আমরা যদি দেখি প্রত্যেকটা একটার সাথে আরেকটা 120 ডিগ্রি অ্যাপার্ট থাকবে, তাহলে আমরা এক্ষেত্রে হার্টের যে সিগন্যালগুলো পাবো প্রত্যেকটি একটার সাথে একটা 120 ডিগ্রি অ্যাপার্ট সিগন্যাল পেয়ে যাবো। তাহলে আমরা আমাদের 6 ধরনের লিম লিড কনফিগারেশন দেখে ফেললাম। এবার একটু দেখি চেস্ট লিড। চেস্ট লিডের মধ্যে যে লিড কনফিগারেশনগুলো থাকে সেগুলোকে বলা হয় ভি লিডস। আমাদের হার্টের উপর যেই বোনগুলো আছে সেগুলোর প্রত্যেকটা বোনের মাঝখানের স্পেসকে বলা হয় ইন্টারকোস্টাল স্পেস। এইভাবে করে আমরা যদি উপর থেকে কাউন্ট করতে থাকি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ইন্টারকোস্টাল স্পেসের রাইট সাইডে আমরা কানেকশন দিব V1 এর, এন্ড দেন একই লাইন বরাবর লেফট সাইডে আমরা কানেকশন দিব V2 তে। এরপর আমরা যদি উপরের দিকে দেখি এখানে একটা কলার বোনের মতো লম্বা বোন আছে যেটাকে বলা হয় ক্ল্যাভিকেল। এই ক্ল্যাভিকেলের মাঝখান বরাবর যদি একটা লাইন ক্রিয়েট করা হয় এটাকে বলা হয় মিড ক্ল্যাভিকুলার লাইন। আমরা এবার 5th ইন্টারকোস্টাল স্পেসের মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর কানেকশন দিব V4 এর, আর V3 কে কানেকশন দিব V2 আর V4 এর মাঝখানে। এবার V4 এর লাইন বরাবর আমরা যদি এক্সিলারি লাইনে যাই তাহলে সেখানে আমরা কানেকশন দিব V5 কে, আর V6 এর কানেকশন হবে একই লাইন বরাবর মিড এক্সিলারি লাইনে হবে V6 এর কানেকশন। এখানে আমরা টোটাল 12টা লিডেরই যদি সিগন্যালগুলোকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লিম লিড কনফিগারেশনগুলোয় আমরা 6 ধরনের যে সিগন্যালগুলো পাই সেখানের মধ্যে 3টা হচ্ছে লিড 1, লিড 2, লিড 3 এর জন্য, যেগুলো একটার সাথে 60 ডিগ্রি অ্যাপার্ট থাকে। দেন হচ্ছে AVR, AVL, AVF যেগুলো একটার সাথে 120 ডিগ্রি অ্যাপার্ট থাকে, এবং সেগুলোকে যদি আমরা পিছনের দিকে এক্সটেন্ড করি তাহলে করেসপন্ডিং এটার অপোজিট সিগন্যালটাও পাইতে পারি। এভাবে করে আমরা দেখতে পাচ্ছি হার্টের ইনফেরিয়র সাইডে আমরা এই টোটাল 6টা লিডের মাধ্যমে এই সকল সিগন্যালগুলো হার্টের যদি আমরা অ্যান্টেরিয়র সাইডটাকে দেখার চেষ্টা করি তাহলে একটু দেখতে পারেন হরাইজন্টাল প্লেন বরাবর আমরা হার্টের টোটাল 6টা ভেক্টর বা 6টা লিড কনফিগারেশন দেখতে পারি আমাদের 6টা চেস্ট লিডের মাধ্যমে। তাহলে এইভাবেই আমরা হার্টের ভার্টিক্যাল পজিশনে এবং হরাইজন্টাল পজিশন বরাবর বা প্লেন বরাবর আমাদের হার্টের সকল সিগন্যালগুলোকে কালেক্ট করতে পারি, 6টি ভার্টিক্যাল প্লেন বরাবর এবং 6টা হরাইজন্টাল প্লেন বরাবর। এভাবে 12 লিডের মাধ্যমে হার্টের আমরা টোটাল 12 ধরনের সিগন্যাল কালেক্ট করতে পারি, এবং এই সকল সিগন্যাল থেকে হার্টের কোনো একটা স্পেসিফিক পজিশনে যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমটাকে ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে সেফ, স্টে হোম।